ডিয়ার ফ্রেন্ডস, একা একা আর কত হাসবো? তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে সত্যটা কিভাবে অনাবৃত হয়ে যাচ্ছে। একটা কথা আছে না, বুড়ি ঘড়ি লাল লাগাম, কথাটা আমি মানি না, আমি কোনোদিন বলতেও চাই না। কারণ মানুষের জীবনের উতার চড়াও আছে। ইয়ং এজে যেটা করতে পারেনি, তার যদি ট্যালেন্ট থাকে সে বুড়ো বয়সে করবে না কেন? তার ট্যালেন্ট যদি থাকে, ঠিক আছে। কোনো বয়স্ক মহিলা বেঁকে বেঁকে হাঁটছে, সে সিধে হাঁটতেও পারে না, কিন্তু কেউ অনেকেই আছে 60-70 বছরে ভরতনাট্যম করতে পারেন। সেটা তার নিজস্ব একটা যোগ্যতা, ট্যালেন্ট। একটা রিয়ালিটি শোতে দেখছিলাম একজন বয়স্ক ভদ্রমহিলা কি সুন্দর ভরতনাট্যম নাচছেন। ট্যালেন্ট তো বয়সের সঙ্গে সেটা মিটে যায় না। শারীরিক সক্ষমতা যদি উনি বজায় রাখতে পারেন নিশ্চয়ই করবেন। কিন্তু চতুর্দিকে সবাই কি বলছে, বুড়ি ঘড়ি লাল লাগাম। কথাটা খারাপ লেগেছিল, প্রচণ্ডই খারাপ লেগেছিল। সেই ভদ্রমহিলা সেই নিজের ওই যিনি ট্যালেন্টের যে প্রদর্শন উনি করেছিলেন ওইটা তুলে উনি ইউটিউবে ছেড়েছিলেন, সেখানেও কমেন্ট ওই ভর্তি, নানা রকম নোংরা কমেন্ট, এবং তার সঙ্গে বুড়ি ঘড়ি লাল লাগাম। কথাটা আমার প্রচণ্ড খারাপ লেগেছিল, কিন্তু আজকে আমার বলতে ইচ্ছে করছে। কেন বলতে ইচ্ছে করছে ডিয়ার ফ্রেন্ডস? টিনা যখন সৌমালির বাড়ি থেকে সুন্দর করে চুল কেটে এবং হেয়ার ডাই করে এসছিল, এসে যখন এই বেকার কল্যাণ নোংরা গ্রামটায় এলো, মেয়েটা কিন্তু কোনো নখরা করেনি। এসেই ঝাড়ু হাতে উঠোন ঝাড় দিতে শুরু করেছিল, ঝি খাটতে শুরু করেছিল বাড়িতে। কারণ তখন নিজেকে সে তো ঝি ভাবতো না, সে ভাবতো আমার ঘর সংসার, এটা আমি বাড়ির বউয়ের কর্তব্য করছি। আর পাটরানি বসে বসে তাকে হুকুম চালাতো এবং জোর করে তাকে ধরে নিয়ে গিয়ে গ্রামের যে স্যালনটা আছে, এখানে তো পার্লার ফার্লার নেই, ওই যে দাড়ি কামাবার স্যালনটা আছে, ওই স্যালনে কালো ডাই করে দিয়েছিল। এরা হেয়ার কালার বোঝে না, অ্যামোনিয়া ফ্রি হেয়ার কালার বললে বুঝবেই না। ব্যাপারটা হচ্ছে যে এখানে শুধু বোঝে কলপ, তো ওই কালো কলপ করিয়ে দিয়েছিল মাথায়, কালো কলপ মানে কালো হেয়ার ডাই করিয়ে দিয়েছিল। আমাদের গ্রামে এসব চলে না, আমাদের গ্রামে এসব চলে না, এই কথা বলে। তো একটা কচি 18 বছরের মেয়েকে যারা সাজতে ইজাজত দেয় না, সাজতে তারা কি বলবো, পারমিশন দেয় না, সে যখন নিজে চুরি জিনিসে সেজে ঘুরতে যায় বুড়ো বয়সে, তখন তো এই কথাটাই মনে হয়, বুড়ি ঘড়ি লাল লাগাম। গাড়ির মধ্যে সানগ্লাস কে পরে গো? পরে যারা বাপের জমে জীবনে প্রথম সানগ্লাস দেখছে। ভয় পেও না, ভেবো না যে রোজগারের পয়সা করছে, না না। ওই যে কিছুদিন আগে একটা জলহস্তি দালাল পুষেছিল, এখন তার সঙ্গে আর সম্পর্ক নেই। সেই দালালটা কিছু গেস্ট ধরে এনে দিত। ব্যাকগ্রাউন্ডে লেনদেন অনেক কিছুই আছে যেটা আস্তে আস্তে প্রকাশ হবে। সে গেস্ট আসা বন্ধ হয়ে গেছে, দেখেছো? যখন দেখলো একটা গেস্ট শুধুমাত্র একটা ডায়রিয়া দুটো কচ্ছপ দিয়ে চব্বচোষো খেয়ে পালিয়ে গেল, ঘাটে কা সওদা দেখে এরা গেস্ট আনাটা বন্ধ করে দিয়েছে। আর দর্শকরাও বলতো যে অত বাসন মাজতে হচ্ছে মাসিমাকে। লোক তো রাখবে না, কারণ লোক রাখলে ঘরের সিক্রেট বেরিয়ে যাবে, বুঝতে পারছো? এইখানে টিনার মহানতা দেখো, 5 বছর ওই বাড়িতে থেকে এসছে, ওই বাড়ির একটি কথাও বার করেনি। ওই বাড়িতে কত নোংরামো হয়েছে, একটি কথা, একটি সিক্রেট সে মেয়েটি মুখ থেকে বার করেনি, বুঝতে পারছো? বিশ্বাসঘাতকতা, পেছনে ছুরি মারা, এই গুণগুলো নেই। আমার কিসের বাধ্যবাধকতা বলে কিন্তু ও কোনো রকম গোপন কথা বার করে দেয়নি। প্রচুর চলতো কিন্তু ব্লগ, কারণ এমনিতেই তার কমেন্ট বক্সে নোংরা কমেন্টে ভর্তি। আর কি আসতো, আরও দুটো এক্সট্রা আসতো, পয়সাটা তার কিন্তু উঠতো, বুঝতে পারছো? প্রচুর ভিউ হতো, প্রত্যেকটা ব্লগে প্রচুর ভিউ হতো, সে কিন্তু করেনি। যাকে ফিরে আসি টপিকে, কালকের ভিডিওর এটা রিয়াকশান দিচ্ছি, আজকের ভিডিওর পরে দেবো। আজকে টিনার ব্লগও আমার এখনও দেখা হয়নি। কালকের ভিডিও দেখে এত হাসি পেয়েছে ডিয়ার ফ্রেন্ডস, এত হাসি পেয়েছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এখন অনেক দর্শক বন্ধুও বুঝতে পারছেন, কিছুদিন আগে আমি একাই বলতাম টিনা ব্লগের সঙ্গে এই নোংরা লোকটা, নিজের ব্লগ তো চলে না, ওটাও তো টিনারই চ্যানেল, ছেলে আসুক তারপরে ওগুলোরও নিশ্চয়ই ব্যবস্থা সে করবে। তো টিনার ব্লগের সঙ্গে কিছু একটা করে এ ট্যাগ কোথাও একটা দেয়, ডেসক্রিপশানে মোড়ে ক্লিক করলে হয়তো পাওয়া যায় না, কিন্তু ল্যাপটপে যখন তুমি ওটাকে পোস্ট করবে অনেক ক্রাইটেরিয়া আসে। আমি ব্লগিং চ্যানেলও চালিয়েছি, আমি রেসিপি চ্যানেলও চালিয়েছি, সুতরাং আমি এগুলো জানি, ঠিক আছে? ওই যে ক্রাইটেরিয়াগুলো, তার মধ্যে ট্যাগ দেওয়া যায় বিভিন্ন জায়গায়। তো ট্যাগ দিলে যে ভিডিওটা ট্যাগ দেবে সে ভিডিওটা ঠিক পরেই এই ভিডিও, মানে যে ভিডিওটা ট্যাগ দিয়ে করবে সেই ভিডিওটা দেখায়। টিনা ব্লগের সঙ্গে সঙ্গে টিনার আগের চ্যানেলটা, যেটা বর্তমানে হাতিয়ে নিয়েছে ওই নোংরা বেকার লোকটা, সেই লোকটার ব্লগ আসে টিনা ব্লগের ঠিক পেছনে। মানে তুমি দেখতে চাও না চাও ওটা দেখতে হবে। মানে টিনার বর্তমান যে সাকসেস, তাতেও কিন্তু ও ভাগ বসাচ্ছে, চুরি করার চেষ্টা করছে। চোর তো চুরি করবেই। ঠাকুমা দিনের আলোতে ফুল তুলছে, একটা নোংরা কলতলার মাসি বলছে ফুল চুরি করছে। রোড সাইডের গাছ, কারুর বাগানের গাছ নয়,
বুঝতে পারছো? সেখানে 5 লাখ টাকা চুরি করেছে, ব্যাংক স্টেটমেন্ট রয়েছে। টিনার শাড়ি কালকে বুড়ো বয়সে লাল কটকটে শাড়ি পরে গাড়ির মধ্যে সানগ্লাস পরে, সানগ্লাস ওর নাম, সান যেখানে থাকে সেখানে ওই গ্লাসটা লাগাতে হয়, কিন্তু মূর্খ এবং চাষা। বুঝতে পারছো তো? কেন বলবো না? টিনাকে বলে নোংরা মেয়ে ছেলে, টিনাকে বলে নোংরামো করছে, নাইটি পরে নোংরামো করছে। এই নোংরা লোকটাই বলেছিল না টিনার মাকে ঠাম্মাকে পর্যন্ত ছাড়ে না, নাইটি পরে নোংরামো করছে। তারা নাইটির ওপর কিন্তু সব সময় ওড়না নিয়ে থাকে। বুঝতে পারছো? বাড়ির বাইরে যেতে হলে পাশের বাড়িগুলো তাদের আত্মীয়ের মতো, একটু যদি যায় নাইটি পরে নোংরামো করছে, তা বলবো না? নিশ্চয়ই বলবো। গাড়ির মধ্যে সানগ্লাস পরে বসে আছে, আকেলে পেয়েছে ঘটি, জল খেয়ে লুটোপুটি। একটা গল্প আছে, একটা আকেলে, আকেলে মানে হচ্ছে আদেখলে, একটা আদেখলা, তার কাছে কিচ্ছু ছিল না, ভিখারি, বুঝলে? তাকে গিফটে কেউ একটা ঘটি দিয়েছিল, তা ঘটি তাই সই, ঘটি তাই সই। তো ঘটি পেয়েছে পুকুর থেকে, নদী থেকে, জল খেয়ে খেয়ে পেট ফেটে গেল তার। ঘটি পেয়েছে সুতরাং জলটাই খাবে। তা দেখলাম মতোই হাব ভাব দেখলাম, গাড়ির মধ্যে সানগ্লাস পরে আছে, গাড়ির মধ্যে। সান যেখানে নেই সেখানে সানগ্লাস মানুষে পরে? হ্যাঁ, কারা পরে? যাদের চোখে রোগ টোগ কিছু একটা হয়, চোখটাকে যাতে আড়াল করে রাখার জন্য, যাতে নিজের চোখেও হাওয়া থেকে ইনফেকশন না হয় এবং পাশের লোকটিরও নিজের থেকে তার থেকে ইনফেকশন না হয়ে যায়, তখন পরে। গাড়ির মধ্যে সানগ্লাস পরে টকটকে লাল শাড়ি পরে সে ঘুরতে যাচ্ছে, মুলো মুলো দাঁত বার করে। আর ওই শাড়িটাকে চিনতে পেরেছো? ওটা টিনার শাড়ি। টিনা যখন ভিডিওতে দেখিয়েছিল যে দান করে দেবে, ওই পুরনো চুড়িদার পরেও না, তোমরা টিনা ব্লগে দেখেওছো, ও প্রায়ই কেনে। ও ফান লাভিং মেয়ে, নিজের যোগ্যতায় নিজের ছেলের জন্যও কিনছে, নিজের সন্তানের জন্যও কিনছে, নিজের জন্যও কেনে এবং বাড়ির লোকেদেরও কিনে দেয়। শুধু যে একা কেনে তা নয়, নিজে যখন কিনতে যায়, শ্রীগোপাল বোধহয় বললো না এটা দোকানের নাম, নিজে যখন কিনতে যায় মায়ের জন্য কেনে, বৌদির জন্য কেনে। তাদের বাড়ির সংসারটা কিন্তু নিয়ম মেপে চলছে, নিয়ম মেনে। তাদের বাড়িতে দেখো নতুন জামাই সেজে গুজে মিষ্টির হাতে নিয়ে ঠিক পিকচার পারফেক্ট হয়ে বউ নিয়ে জামাই ষষ্ঠীতে গেল। আর এদের দেখো ছন্ন ছাড়া সংসার। আজকে একটা বেড দেখালো, একটা বেডে মা, নাতি আর ছেলে, আর একটা বেডে বাবা আর ওই বিনা পয়সা ড্রাইভার। একটা পাড়ার লোককে পাকড়ে নিয়ে গেছে, যাকে ভালো করে খেতেও দেয় না, সেই লোকটাকে নিয়ে গেছে। যদি এর যখন এর ইয়ে হয়ে যাবে, ক্লান্তি আসবে, তখন সে ড্রাইভিং করবে। রাত্রির বেলা ড্রাইভিংটা ওই ছেলেটার হাতে দেয়। সেই ছেলেটাকে খেতেও দেয় না, ভালো করে পয়েন্ট আউট করে দিচ্ছি। ফিরে আসি টপিকে, তার আগে আপনাদের ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথম কথা হচ্ছে, টিনা ব্লগে ওই 3টে ফার্নিচার দেখেছো। আর কি দেখেছো? নোংরা পুরনো কিছু সালোয়ার কামিজ, সেগুলো কেচে পাট পাট করে দুস্থ মানুষদের, গরিব দুঃখীদেরও দান করে দিয়েছে। ওই ডাস্টবিনের চুড়িদার ওরা পরে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেবার আগে সুন্দর করে গুছিয়ে এবং কেচে প্রেস করে এক জায়গায় গুছিয়ে রেখেছিল টিনার মা, পুরনো ব্লগে ডিজিটাল প্রুফ আছে। তারপর সেগুলি দান করেছে। এরা তো দান সে কি? দান তো নিতে হয়, দিতে হয় নাকি? দিতে হয় বলে কোনো কথা আছে? এই বেকার কল্যাণ লোকেদের হিস্ট্রিতে সেটা নেই, মানে বাবার জমে এরা শোনেনি। তো টিনার যে ভালো শাড়িগুলো, বেনারসি, কাতান বা একটু ভালো শাড়ি, সেগুলো কিন্তু মেরে দিয়েছে। হ্যাঁ, চুড়িদারগুলো কেন দিয়েছে? কারণ চুড়িদার এ পরে না, বুঝতে পারছো? যে জিনিসগুলো ওদের কাজে লাগবে না, শুধু সেই জিনিসগুলি রিকভারির সময় টিনা নিয়ে গেছে। ভার্চুয়ালি ওরা বাড়ি খালি করেছে, বুঝতে পারছো? এই যে শাড়িটি, টকটকে লাল শাড়ি দেখে বুঝতে পারছো না? এটা কচি বউকে দেয়া শাড়ি, এটা টিনার শাড়ি। টিনার শাড়িটা মেরে রেখে দিয়েছিল, সেই শাড়িটি পরেছে। হ্যাঁ গো, একজন ষাটোর্ধ মহিলা, টকটকে লাল শাড়ি, ঠোঁটে লিপস্টিক, আর গাড়ির মধ্যে কটকটে কালো একটা সানগ্লাস পরে ফ্যাশন করছে। ভিক্ষেতে পাওয়া জিনিসপত্র, ভিক্ষেতে পাওয়া একটা নেক পিস, অনেক দিন আগে সেই গেস্ট যখন আসতো তারা দিয়েছিল, কানের দুল, নেক পিস সস্তায় যেগুলো পাওয়া যায় সেই দিয়েছিল এদের। তো এদের তো সস্তা বস্তা তিন অবস্থা, যারা জিনিসটা কি তাই জানে না, তারা সস্তা আর দামি কি বুঝবে? সেই ভিক্ষে পাওয়া নেক পিস পড়েছে, ধর এত বড় ঝোলা দুল, ওই বয়সে মানায় গো? তোমরা নিজেরা বলো তো, ওই বয়সে মানায়? 70 বছরের কাছাকাছি যার এজ, আমার মানায়নি। আমার মানে চোখে খুবই খারাপ লেগেছে তাই বলেছি, আমার চোখে খারাপ লেগেছে তাই বলেছি, ঠিক আছে? আর শোয়ার অ্যারেঞ্জমেন্টটাও অদ্ভুত দেখলাম। বাবা তো গিনতির মধ্যে আসে না। সেই বাবা কেন চাকর বলে একটা সিনেমা দেখেছিলাম, সেই সিনেমাটা যেন ফলীভূত হতে এখানে দেখছি। একটা সরু এক্সট্রা ম্যাট্রেস নিয়েছে, একটা সরু এক্সট্রা খাট,
ওই কাকু এক্সট্রা পয়সা দিয়েছেন বোধহয়, কারণ পুরো ব্যাপারটাই হচ্ছে কাকুর স্পন্সর্ড। ওই কাকু উনি টিনাকে বড় ভালোবাসতেন, টিনাকে ভালোবেসেই এসছেন। পুরো ব্যাপারটা আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি, এটাতে বলছি যেখানে মেয়েদের পেছন থেকে তুলে ভিউ কামাবার চেষ্টা করেছে সেই ভিডিও রিয়াকশন যেখানে দিয়েছি সেখানে কিন্তু আমি কথাগুলো বলেছি। কোনো কন্টেন্ট ক্রিয়েটার কেউ বলেছে যে মানুষের উইদাউট পারমিশন, বিশেষ করে মেয়েদের ভিজে জামা কাপড় শরীরের সঙ্গে যখন একদম লেপটে যায় সেই অবস্থায় মেয়েদের পেছন থেকে এইভাবে তাদের বিনা অনুমতিতে ক্লিপিংস তোলা অন্যায়? ওর হয়ে যারা ভিডিও করে কেউ বলেছে? ন্যায্য কথা সত্যি কথা বলার অধিকার মানে ধক কারুর আছে? কারণ নেই। স্থাবকতা করে ভিডিও করে, অ্যাকচুয়ালি ওদের কন্টেন্ট ভারী বয়ে গেল, সে কী করলো না করলো, ভিডিওটা দেখলো 10 মিনিট কিছু বকে নিল, তাতে রেভিনিউ হবে, সেইটাই মেন ব্যাপার। দর্শকরা গালি খেতে মানে গালি শুনতে পছন্দ করে, সুতরাং ভিডিও বসে বসে 4টি গালি দেবে, বাস হয়ে গেল, চুকে গেল কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশনের ক্রিয়েটিভিটি, যুক্তি ভাড়মে গেল, সেগুলো আবার কি খায় না মাথায় দেয়, ভাড়মে গেল, তেল লেনে গেল। তো ফিরে আসি টপিকে। একটা খাট দেখলাম, সেই খাটে মা, মাঝখানে নাতি, এপাশে ছেলে। ছেলে একবারে রাজার মতো আরাম করে শুয়ে আছে, কারণ ভিক্ষেটা সে চাইছে, ছেলে দেখিয়ে চাইছে, বাচ্চা দেখিয়ে চাইছে, কিন্তু মেন ভিকিরি সে, ভিকিরির দলের মেন ভিকিরি সে। আর পাশে একটা সরু একটা সিঙ্গেল খাট, যাতে একটা মানুষ কোনো রকমে শুতে পারে, তাতে ওই বুড়ো বাবা আর ওই যে এক্সট্রা ড্রাইভারটাকে নিয়ে এসছে, সে শুয়েছে। আমার দর্শক বন্ধুরা বলছেন অড লাগছে, কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে বাবা বুড়ো মানুষ, ওনার আরামটা বেশি দরকার, ছেলেরা কিন্তু বাবাকে আরামটা দেয়। আমরা যেটা জানি সেখানে সিস্টেমটা এই হচ্ছে, বাবা, নাতি আর মা, মা মাঝখানে নাতি, পাশে বাবা, আর ওই দিকে সিঙ্গেল খাটটায় জ্বলন আর তার ওই এক্সট্রা ড্রাইভার, এদের শোয়া উচিত ছিল। এইভাবে করলে জিনিসটা শোভন হতো। আচ্ছা, ফিরে আসি মেঝেতে বসা। প্রথম দিন বাবা খাটে ঠাঁই পায়নি, তাই জন্য সারাদিন সোফায় বসে কাটিয়েছিল, সোফায় বসে খাচ্ছে। আমি তখনই ভাবছি জ্বলনের গায়ে কটকট করে লাগছে যে বাবা সোফায় বসে খাচ্ছে। পরের দিনই দেখি বাবাকে মেঝেতে নামিয়ে দিয়েছে, সেই এক্সট্রা ড্রাইভার, এবং নিজে টেবিলে বসে খাচ্ছে, বাবা মেঝেতে খাচ্ছে। আর বাড়ি থেকে কিছু মুড়ি ছিঁড়ে বয়ে এনেছিল, বুঝলে তো, সেই মুড়ি ছিঁড়েতে বোধহয় জল ঢেলেছে, ছেলেটা হুমড়ি খেয়ে বসে সেই মুড়ি খাচ্ছে, আর বাবা একটু দূরে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছেন, মানে ক্যামেরাটা সরে গেলেই ওই একই থালা থেকে উনিও খাবেন। মানে বয়স্ক ভদ্রলোকটির অবস্থা দেখে আমার বড় মায়া হয়। তো মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে সম্পত্তি লিখে দেওয়ার যে পাপটি উনি করেছেন, তার ফল উনি হাড়ে হাড়ে পাচ্ছেন। আচ্ছা, এই ছেলেটিকে, এই যে এক্সট্রা ড্রাইভারটিকে নিয়ে এসছে, কারণ লং ড্রাইভে হাতে ফেটিক এসে যায়, হাত ক্লান্ত হয়ে যায়, চোখ ক্লান্ত হয়ে যায়। লং ড্রাইভে আমরাও তো গেছি, তো আমার হাজব্যান্ড আগেই বলে রাখতেন যে হবে না কোনো দিন, কিন্তু যদি দরকার হয় তুমি ড্রাইভ করো, বুঝতে পারছো, ড্রাইভারের পাশে বসে কাউকে ঢুলতে নেই, তাতে ড্রাইভারের মনোসংযোগ ব্যাহত হয়, এরম অনেক ঘটনা আছে। তো তখনই বুঝেছি, এবং এই লোকটা ব্লগে বলে হচ্ছে যে এক্সট্রা ড্রাইভার আমরা নিয়ে যাচ্ছি, একটি ছেলেকে গ্রাম থেকে তুলে নিয়ে গেছে। এবার জ্বলনের মা ওখানে যতদিন আছে কেউ পেট ভরে খেতে পাবে না, কারণ লক্ষ্মী অলক্ষ্মীর একটা ব্যাপার আছে, জ্বলনের মা ওখানে থাকলে কেউ পেট ভরে খেতে পারবে না। যেই লুচি দিয়ে গেল, 2 প্লেট লুচি, বাড়িতে প্রাণী কটা, জ্বলন জানে যে আমার এখানে খেলে পেট ভরবে না, মা তো 1 পিস লুচি দেবে, সুতরাং ও বাইরে থেকে ইডলি এনে খাচ্ছে, নিজেরটা সামলে নিয়েছে আগে। টিনার সঙ্গেও ঠিক এই করতো, টিনা বিরিয়ানি খেতে ভালোবাসে, এই কাকু স্পন্সর করেছে। এই জাস্ট ছেলে কেড়ে নেওয়ার নাটকটা যখন সাল্টে গেল, ঠিক তারপরে দেখো সন্ধেবেলার একটা ব্লগ দিয়েছে, কাকু স্পন্সর করেছে, সেইখানে জ্বলন গিয়ে নিজে বিরিয়ানি খাচ্ছে। টিনা অত বিরিয়ানি খেতে ভালোবাসে, আমার জন্য স্পেশাল বিরিয়ানি, বাকি সকলের জন্য ফ্রাইড রাইস। কেন ভাই, কেন? তোমার বউ কি ভালোবাসে না বাসে সেটা দেখা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না? কিছু কলতলার মাসি বলে যে কম্প্রোমাইজ করতে হয়, তো কম্প্রোমাইজটা তো উভয়ও, তো একদিক থেকে কম্প্রোমাইজ হয়েই যাবে, সে মারও খাবে, তার রেটও লাগাবে, তার গায়ের গয়না কেড়ে নেবে, তার জমানো 1,70,000 টাকা নিয়ে নেবে, সব কিছু তার থেকেই নিয়ে নেবে, সেই কম্প্রোমাইজ করবে কেন? পুরুষ মানুষের কি কোনো দায়িত্ব থাকে না সংসার সামলে রাখার জন্যে? কোনো দায়িত্ব থাকে না? তাহলে তো এই ব্যাপার হয়। যারা দেখছো তারা শেখো এর থেকে, সংসারটাকে সামলে রাখতে হয়, যেটা বাড়ির কর্তার ওখানে অনেকটা দায়িত্ব, আধখানা দায়িত্ব, পুরো দায়িত্ব বাড়ির কর্তীর নয়, বাড়ির কর্তারও থাকে 50%। মানিয়ে গুছিয়ে মন বুঝে চলতে হয়। স্ত্রী সম্পর্কটাই তো বড় আদরের সম্পর্ক, প্রেমিকা স্ত্রী এগুলো তো আদরের জিনিস, তাকে আদর করে যত্ন করে বুকের মাঝখানে ধরে রাখবে। ঝিনুক যেমন মুক্তটিকে আদর করে ধরে রাখে, ঠিক সেইভাবে তা নয় সঙ্গে সঙ্গে সব সময় স্ত্রীকে অত্যাচার করব, স্ত্রীর মনের বিরুদ্ধে যাব। সে একটি টাইলস পছন্দ করে গেছিল,
জোর করে যখন তাকে বাপের বাড়ি রেখে নাটক করলো, সে স্টাইলস পছন্দ করে গেছিল, সেইটি নিয়ে গিয়ে বাবা মার বাথরুমে লাগিয়ে দিয়েছে। মানে কোনো একটি অ্যাঙ্গেল থেকে যদি টিনা সুখ পায় সেটা এই লোকটা সহ্য হতো না। আজকে ও ইডলি এক্সট্রা এনে খেলো, কারণ ও জানে যে ওর মা ওকে যা খাবার দেবে। 2 প্লেট খাবার নিয়েছে, তার মধ্যে একটি জোয়ান ছেলে, 2 জন বয়স্ক ভদ্রলোক, একটা ছোট বাচ্চা। বুঝতে পারছো? হয় যে লুচি আছে, 1 পিস লুচি আর একটু তরকারি, তাড়াতাড়ি ছেলেটা দৌড়ে দৌড়ে যাচ্ছে। কিরম একটা হাগরে টাইপের নেচার হয়েছে দেখেছো? যে ছেলে খেয়ে পড়ে সুখে থাকে তাদের এরম নেচার হয় না। ওই বয়সের বাচ্চাকে কোলে নিয়ে গান গাইয়ে কার্টুন দেখিয়ে মুখে ঠুসে দিতে হয়, তাও তারা খায় না। বুঝতে পারছো? কারণ এ পায় না, শুধু ভাত খায়। একে মাছ বাবার বাটি থেকে কাল তুলে নিয়ে খেলো, ওই যখন ওই পুরী যাবার আগে যে ব্লগটা সেখানে দেখলাম। এবং ছেলেটি গেল, বাচ্চা ছেলে, তার পেছন পেছনই এই ছেলেটা গেল। এবং এই ছেলেটা যখন যাচ্ছে, জ্বলন 24 ঘন্টা তো প্রভোকেটিভ কমেন্ট্রি করে, এখানেও আগে আগে যাচ্ছে, আগে আগে যাচ্ছে। ছেলে ছুতো করে ওই ছেলেটাকে বলল। সেই ছেলেটা তাড়াতাড়ি যাচ্ছিল, জোয়ান ছেলে, তার খিদে পায় না গো। জোয়ান ছেলে, জ্বলনের মা তো 1 পিস লুচি দেবে, 1 পিস লুচিতে জোয়ান ছেলের পেট ভরে? ওই ছোট বাচ্চাটাকে 1 পিস দিল, বুড়োটাকে 1 পিস দেবে, আর ওই বড় ছেলেটাকে 1 পিস দেবে, বাকি সব তো নিজে নিয়ে বসবে। এর আগে তো আমরা দেখেছি তাই। বাবা শুকনো খিচুড়ি 2টো চপ দিয়ে খাচ্ছে, আর জ্বলন মা পুরো তরকারিটা জ্বলনকে দিল, বাকি যেটুকু ছিল সেটা নিজের পাতে নিয়েছে। আমরা নিজের চোখে দেখেছি। খাওয়ায় যে কষ্ট দেয় সে কাহে কা গিন্নি। গিন্নি হচ্ছে বাড়িতে 1 হাতা ভাত থাকলে সেই 1 হাতা ভাত 3 জনের মধ্যে সমান করে দেবে। এই হচ্ছে বাড়ির গিন্নি। যে গিন্নি থাকাকালীন মানুষ ভুকে থাকে, খেতে পায় না, সে কাহে কা গিন্নি। তো এই খাবার কষ্ট টিনা কিন্তু 5 বছর ধরে পেয়ে এসছে। তো দেখো, আজকে তোমাদের প্রমাণ দিয়ে দিলাম যে ছেলেটিকে ড্রাইভারি করার জন্য নিয়ে গেছে, পাচ্ছে সে খেতে না পায় এবং খিদেই পায়। তো এটা জোয়ান ছেলে, সে তাড়াতাড়ি যাচ্ছে, যেই খাবার দিয়েছে যে আমি আমার খাবারটা গুছিয়ে নিয়ে নিই, সে যাচ্ছে। জ্বলন পেছন থেকে আগে আগে যাচ্ছে, আগে আগে যাচ্ছে। বাচ্চাটা তো বোঝে না, সে এগিয়ে গেল, ছেলেটার কিন্তু পা থমকে গেল। দেখো তোমরা এই পোর্শনটা দেখলে মায়া লাগবে। এমন আগে আগে যাচ্ছে, আগে আগে যাচ্ছে করলো। সেই ছেলেটার লজ্জাবোধ আছে, এই নোংরা লোকটার, তার মার লজ্জাবোধ নেই। মানে একটি মানুষকে সঙ্গে নিয়ে এসে তাকে খাওয়ার কষ্ট দেয়। বুড়োটাকে তো সারা জীবন দিয়ে আসছে। তারপরে ওই একটা লুচি আর সামান্য একটু ছিটিক করে তরকারি ওই টিনার ছেলেকে দিল। সে তাতে নিয়েই, ছোট বাচ্চা, তাই নিয়েই খুশি। ওই জন্যই বাচ্চাটাও তো রোগা হয়ে গেছে, তার পেট ভরে না। তো বাড়ন্ত বাচ্চা, এই সময় কোষগুলো বাড়ছে, এই সময় তার কত খাদ্য দরকার। ঘন্টায় ঘন্টায় খিদে পায় তার, চিপস, কুরকুরে আর মোবাইল। মানে ছেলেটা তো একটা প্রপ। কালকে দেখলে, কালকের ব্লগে ও বাবা ও বাবা ও বাবা করেই যাচ্ছে, বাবা পাত্তাও দিল না। আজকের ব্লগে যেখানে কন্টেন্ট কম, যেখানে ছেলে নিয়ে ভিউ টানতে হবে, সেখানে কিন্তু ছেলেকে পাত্তা দিল। মানে তার অ্যাক্টিভিটি দেখাচ্ছে, শুধু ছেলের সঙ্গে গল্প করছে, ছেলের কথা শুনছে, এরম কোথাও দেখতে পাবে না। ছেলের অ্যাক্টিভিটি দেখাচ্ছে যাতে দর্শক আসে। আর ব্লগের প্রথম কমেন্টটা দেখো, হিরো হিরোইন চোখে রোজ চশমা পরে বেড়াতে গেছে। হিরোইন মানে জ্বলনের মা কেন? এজ ইজ জাস্ট আ নাম্বার। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু একটি মেয়ের সর্বনাশ করেছেন উনি। এই পাপ তো ওনার মাথা থেকে যাবে না। কথায় বলে পাপ বাপ কেউ ছাড়ে না। টিনা থেকে চুরি করা শাড়ি পরে, সানগ্লাস এঁটে, আর ভিক্ষে পাওয়া, গিফটে পাওয়া ওই নেক পিস আর ঝোলা দুল পরে যা লাগছিল, বয়সোচিত লাগছিল না। সেটা সমালোচনা করতে বসেছি, যেটা দেখবো সেটা তো বলবো। এইবার রোদ চশমা পরে কারের মধ্যে বসে, এমনকি জ্বলনও সহ্য করতে পারছে না। জ্বলন বলছে দেখে মনে হচ্ছে মা একাই বেড়াতে এসছে, আর বাবা যথারীতি একটা লুচি খেয়ে পাশে আর চোখে পিটপিট করে করে দেখছে। বাবাকে নেহাত হাঁটিয়ে নিয়ে এলে দর্শকরা বলতো কিছু, তাই বাবা অন্তত গাড়ির মধ্যে ঠাঁই পেয়েছে। ভদ্রলোক ভাবছে এতেই আমি খুশি। তো যাই হোক, জ্বলনের ব্লগের এইটুকুই আমার রিয়াকশান দেবার ছিল। আর একটা কথা বলে দিই, এই পুরো ট্যুরটা কিন্তু স্পন্সর্ড। আগের ভিডিওতেও বলেছি, যেখানে ওই মেয়েদের পেছন দিকে ভিডিও করেছিল সেইখানেও বলেছি। আপনারা যদি বুঝতে না পারেন আর একবার বলি, পুরী যাবার প্ল্যানটা তখনই হয়েছিল যখন টিনা চাউমিন দেখালে এরা পাস্তা দেখায়, টিনা পাস্তা দেখালে এরা চাউমিন দেখায়। ব্যাপারটা হচ্ছে টিনাকে নকল করে করে ভিডিও করে। তো টিনা 2টো আইসক্রিম খেলো। টিনা যে 2টো আইসক্রিম একাই খেয়েছে তার প্রুফ কিন্তু জ্বলন দিয়ে দিল। 2টো আইসক্রিম, তার মানে টিনা 2টো আইসক্রিম একা খেয়েছে, ও জানে। এবার ও তো জানে যে এদিকের ওদিকে যে কন্টেন্ট ক্রিয়েটাররা, তারা সিম্পলি কন্টেন্ট করছে রেভিনিউ কামানোর জন্য। তা অযৌক্তিক দর্শকেরা শুনুক, আমি আমার কথা বলি, ঠিক আছে? এবার অযৌক্তিক যারা যুক্তি বুঝবে না তারা শুনবে। কারণ আমি একদিন গেছিলাম,
টোটো করেই গেছিলাম। ভবিষ্যতেও যদি কোনো সিচুয়েশন হয় যাব, তখন তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো যে এই রকমভাবে যে ক্যামেরাটা সেলফি স্টিক, টিনার হাতে একটা সেলফি স্টিক সবসময় থাকে, ছোট একটা স্টিক। যখন ও উপরে ওয়ার্কআউট করে নেমে আসে, হাতে দেখবে ফ্রেশের ওই গ্লাসটা থাকে বা জারটা থাকে, মোবাইল থাকে এবং সেলফি স্টিক থাকে। তো সেলফি স্টিকে করে তুমি মোবাইলটা জাস্ট কাঁচটা থেকে সরিয়ে যদি একটু এইরকমভাবে নাও না, ধরো টোটোর গ্লাসটা এইরকম, এই একটা সীমার মধ্যে তো টোটোর গ্লাসটা আছে, এইরকম টোটোর গ্লাস রাখা আছে, তার একটু পাশে সেই আওতা থেকে একটু বেরিয়ে গিয়ে সেলফি স্টিকটা যদি এইরকমভাবে ধরো এটা সেলফি স্টিক, সেটাকে যদি এইরকমভাবে ধরো, ক্লিয়ার পিকচার আসে। আমি এর আগে গেছি, তখন আমি পিকচার নিয়ে আমার ওই শর্টসগুলোতে পোস্ট করেছি, এবং ভবিষ্যতে আবার যদি কোনো দিন যাই, আমি তোমাদের ওই টিনার মতোই টোটোর ফ্রন্ট সিটে, আমাদের অবশ্য এখানে ফ্রন্ট সিটে বসতে দেয় না, তো টোটোর ব্যাক সিটে বসে দেখিয়ে দেবো যে টোটোতে বসে কীভাবে ক্লিয়ার পিকচার নিতে হয়, ঠিক আছে? তো তারা কিন্তু সেই বলে ভিউ কামাচ্ছে, কিন্তু ওটা তো মিথ্যে কথা। এই লোকটা জানে যে টিনা দুটো আইসক্রিম একাই খেয়েছে, তাই টিনা দুটো আইসক্রিম খেয়েছে, ও তাড়াতাড়ি দুটো আইসক্রিম খাওয়া দেখালো। বুঝতে পারছো, সমস্ত জিনিস টিনাকে নকল করে। এইবার কেসটা কি হয়েছে, টিনা বলেছে তার ছোট পিসির বাড়ির ঠাম্মিকে পৌঁছে দিতে যাবে, দায়টা আমারই পড়েছে। এবার সঙ্গে সঙ্গে ওর খুড়াফতি দিমাগে এইটা এসে গেছে যে টিনা তো তাহলে ভালো ভালো ব্লগ দেবে, বেড়াবার ব্লগ দেবে, সুতরাং সে আগে ভাগে ওই দর্শকটির সঙ্গে যোগাযোগ করেছে। এই সমস্ত দর্শকরা কিন্তু এই সমস্ত ব্লগারকে উৎসাহ দেয় ভিক্ষে করার এবং ফোকটে পয়সা আর্ন করার, ফোকটে পয়সা তোলার উৎসাহ দেয়। আজকে ওয়াইটিটা ক্রিয়েটিভ জায়গা থেকে পয়সা তোলার আড্ডাতে পরিণত হচ্ছে এই সমস্ত দর্শকদের জন্য। আরে ভাই, যদি দান করার থাকে, এই যে 10-15 হাজার টাকা এদের পেছনে এই দর্শক বন্ধুটি খরচা করলেন, ওই 10-15 হাজার টাকা উনি রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের দিতে পারতেন, অনাথ আশ্রমে দান করতে পারতেন, দাতব্য চিকিৎসালয়ে দিতে পারতেন, বুঝতে পারছো তো, দাতব্য শিক্ষালয়ে দিতে পারতেন। অনেক স্কুল আছে ডোনেশনের টাকায় চলে, অনেক পথ শিশুদের জন্য স্কুল তৈরি হয়েছে, মেয়েদের জন্য স্কুল তৈরি হয়েছে, গরিব মেয়েরা যারা দিনের বেলায় কাজ করে সন্ধ্যেবেলায় এসে পড়াশোনা করে, সেই সমস্ত মেয়েদের জন্য স্কুল তৈরি হয়েছে। তাদের একটু ছাদ, একটু আলো, এইটুকু বেসিক নিডের জন্য তারা ছটফট করে। সেই সমস্ত জায়গায় এই 10-15 হাজার 20 হাজার টাকা দেওয়া যেত। একটি মানুষের যার প্রচুর টাকা রয়েছে, কালো সাদা নানা রকমের টাকা, বউয়ের থেকে ছিনতাই করা টাকা, প্রচুর টাকা রয়েছে, সেই তেলা মাথায় তেল দেওয়া তো কোনো দরকার ছিল না। অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণা সমদহে। দর্শক বন্ধুটির কাছে এবং অন্যান্য দর্শকদের কাছে করজোড়ে নিবেদন, একটু ভেবে দেখবেন তো, আমাদের দেশে দান পেয়ে ধন্য হয়ে যায় এরকম কিন্তু বহু মানুষ আছে। অন্যায়কে প্রশ্রয় প্লিজ দেবেন না। আচ্ছা, টিনা যখনই বলেছে ছোট পিসির কাছে আমি আমার ঠাম্মিকে পৌঁছে দিতে যাব, তখনই এ ভয় পেয়ে গেছে টিনার ব্লগ তো তাহলে খুব চলবে। টিনা ব্লগের সঙ্গে ট্যাগাটেগি বললে এরা ভালো বুঝবে। টিনা ব্লগের কোনো একটা ট্যাগ কোথাও দিয়ে রেখেছে, বুঝতে পারছো, যার জন্য টিনা ব্লগের ঠিক পেছনে এর ভিডিওটা আসে। তুমি দেখতে চাও না চাও, আউট অফ কিউরিয়াসিটি, দেখি না আজকে কি বলেছে, বলে দেখতে যাবে। এবার আমার মতো যে সে যদি হয়, সে শুধু মন কি বাতটা দেখবে, মন কি বাত পুরো ভিডিও কে দেখবে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো টিনা বলেছিল ছোট পিসির বাড়ি যাবে, তখনই ট্যুরের প্ল্যান করেছিল এবং ওই দর্শক বন্ধুটির সঙ্গে যোগাযোগ করেছিল। উনি স্পন্সর করতে রাজি হতে সঙ্গে সঙ্গে এই যে ব্যাপারটা মাথায়ও খেলিয়েছে। ব্যাপারটা যে দীর্ঘদিনের প্ল্যানিং থেকে হয়েছে, তোমরা তো বুঝতেই পারছো। বাবা যাবে এবারে বলেছিল বলে সিসিটিভি লাগানো হলো, কারণ একা বাড়ি ফেলে যাবে না। তাহলে এই জিনিসগুলি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বুঝতে পারছো না। পাড়ার যে ছেলেটিকে এক্সট্রা ড্রাইভার হিসেবে নিয়ে যাচ্ছে, তার সঙ্গেও কথা বলে তাকে তৈরি করতে হয়েছে, তার কাজ আছে, নিশ্চয়ই কাজ আছে। সুতরাং এই চল বললেই তো সে যেতে পারবে না, পুরো ব্যাপারটা অনেক দিন ধরে একটা প্ল্যান করা হয়েছে, বুঝতেই পারছো। টিনা কিন্তু এখনো যায়নি, সে পরের পয়সায় পোদ্দারি করে ঘুরে এলো। আচ্ছা, আর একটা জিনিস আমার দর্শক বন্ধুরা বলছেন যে এই যে কাকুর যে সংসারে যে ছেলেটি আছে, সে কিন্তু পছন্দ করছে না এই নোংরা ফ্যামিলির সঙ্গে যাওয়া, সে পছন্দ করছে না, কারণ যে অসঙ্গতিগুলো আমাদের চোখে ধরা পড়ছে তার চোখেও তো ধরা পড়ছে। সে একবারও ব্লগে আসেনি এবং এদের সাথে মিক্স আপও হচ্ছে না, এটা দর্শক বন্ধুর অবজারভেশন। আচ্ছা, এই লোকটার ব্লগের প্রথম কমেন্টটা দেখো, চোখের চশমা এঁটে হিরোইন মানে জ্বলনের মাকে বলা হচ্ছে। হিরোইন কার হওয়ার কথা? ওই বাচ্চা মেয়েটার হওয়ার কথা নয়। সেখানে তো লোকে টোটোর চালে নাকি বসে কে ভিডিও করেছে সেইটা খুঁজে বেড়াচ্ছে। কি বলবে বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওটা লম্বা হয়ে গেল, আর বাড়াবো না, পরের ভিডিওতে আসছে।